সিইও কে প্রেসার দিয়ে জোর জবরদস্তি ফর্ম 6 জমা করিয়েছে। বাংলার ডেমোগ্রাফি যদি কেউ চেঞ্জ করে, বিজেপি চেঞ্জ করছে। যারা বাংলায় থাকে না, যাদের বাংলার সাথে কোনো সম্পর্ক নেই, এরকম হাজার হাজার ভোটার যারা বিহারের শেষ নির্বাচনেও ভোট দিয়েছে, যারা বিহারে থাকে, বিহারে বসবাসকারী, বিহারে তাদের ঘর বাড়ি, বিহারের ভোটার লিস্টে নাম রয়েছে, জোর জবরদস্তি বিহার উত্তরপ্রদেশ থেকে লোকেদের বাংলায় ঢোকানো হচ্ছে। কোথাও 500, কোথাও 1000, কোথাও 1200, কোথাও 600, কোথাও 700 ধরে বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ করে দেওয়া হচ্ছে। বাংলার ডেমোগ্রাফি যদি কেউ চেঞ্জ করে, ইলেকশন কমিশন চেঞ্জ করছে। মুখ্য নির্বাচনী আধিকারিক গণেশ কুমার চেঞ্জ করছে। আপনি নিয়ম অনুসারে 50-এর বেশি ফর্ম 6 জমা দিতে পারেন না। আজ থেকে 2 মাস আগে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, বাঁকুড়া কালডাংরায় একটা গাড়ি ফর্ম 7 বোঝাই করে প্রায় 7000 ফর্ম 7, যাদের নামে ফর্ম 7 ভরা হয়েছিল, তারা জানেই না। এই নিয়ে বিজেপির 3-4 জন অ্যারেস্ট হয়েছে। যাদের নামে ভুলবশত তাদেরকে না জানিয়ে, তাদের অন্ধকারে রেখে তাদের নাম ডিলিট করে দেওয়ার যে চক্রান্ত হয়েছিল, যাদের নামে ফর্ম 7 ভরা হয়েছিল, তারা জানেই না। তাদের সই সাবুত স্বাক্ষর জাল করে ফর্ম 7 ভরা হয়েছিল এবং গাড়ি বোঝাই ফর্ম 7 ধরা পড়েছিল কালডাংরাতে জানুয়ারি মাসে। আপনাদের সকলের মনে থাকবে। পরবর্তীকালে বিজেপি সেই চক্রান্ত ভেস্তে যাওয়ার পরে আবার ফর্ম 7 জমা করার সময়সীমা 4 দিন বাড়িয়ে দেয় নির্বাচন কমিশন, যাতে বিজেপির সুবিধা করে দিতে পারে। এখনো পর্যন্ত বাংলায় 15 তারিখ নির্বাচন ঘোষণা হয়েছে, আজকে প্রায় 2 সপ্তাহ হয়েছে। 2 সপ্তাহের মধ্যে তামিলনাড়ুতে নির্বাচন হচ্ছে, আসামে নির্বাচন হচ্ছে, কেরলে নির্বাচন হচ্ছে, একাধিক রাজ্যে যখন নির্বাচন হয়, যখন বিহারে নির্বাচন হয়েছে 3 মাস আগে, যখন ইউপিতে নির্বাচন হয়েছে, কত অফিসার চেঞ্জ করা হয়? খালি চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, সিপি নয়, 395 জন অফিসার বাংলায় চেঞ্জ করেছে গত 10 দিনে নির্বাচন কমিশন। 395 অফিসার্স হ্যাভ বিন চেঞ্জড। বাংলাকে যেভাবে আলাদা করে প্রতিনিয়ত হেনস্থা করা হচ্ছে, বাংলার সাথে বৈমনস্য আচরণ করা হচ্ছে, বাংলাকে যদি বাংলাদেশের চোখে কেউ দেখে, দেশের কেন্দ্রের সরকার দেখছে, নরেন্দ্র মোদী, অমিত শাহ দেখছে। পোস্টপোল ভায়োলেন্সের কথা যারা বলে, ত্রিপুরায় বিরোধী প্রার্থীরা ভোট দিতে পারেন, মানুষ তো ছেড়ে দিন। সেই ত্রিপুরায় যখন নির্বাচন হয়েছে, কত অফিসার চেঞ্জ হয়েছে? অফিসার চেঞ্জ করে নির্বাচন হয় না। যখন তারা দেখছে সবকিছু করেও কিছু হচ্ছে না, তখন হয় দুটো জিনিস কাজ করবে, হয় নতুন ভোটারদের অ্যাড করো, নইলে এক্সিস্টিং যারা বাংলার ভোটার আছে ডিলিট করো। ইতিমধ্যেই আপনারা দেখেছেন বাংলা থেকে প্রায় প্রথম ধাপে 7 লাখ, পরবর্তীকালে 5.5-6 লাখ। এখন আন্ডার অ্যাডজুডিকেশনের যে লিস্ট, 4টে লিস্ট বেরিয়েছে, তাতে প্রায় 14 লক্ষ ভোটারের নাম বাদ গেছে। যদিও তাদের সুযোগ রয়েছে অ্যাপিলেট ট্রাইব্যুনালে অ্যাপিল করা, কিন্তু এখনো পর্যন্ত অ্যাপিলেট ট্রাইব্যুনালই কনস্টিটিউট করা হয়নি। আগামী পরশুদিন সুপ্রিম কোর্টে মামলা আছে, আমরা এটা লিগালি তুলব। কিন্তু বিজেপির তরফ থেকে এই যে চিঠি, কুন্দন সিং এবং যে ছবিগুলো আমি আমার এক্স হ্যান্ডেলে দিয়েছি, আপনারা দেখতে পাবেন, এরা নিজেরা এসে ফর্ম 6 বস্তায় করে, ব্যাগে করে সিইও অফিসে জমা দিয়ে গেছে। কালকে বিজেপির এক এমপি সিইও কে ফোন করেছে, আমার কাছে তথ্য রয়েছে, তার ভিত্তিতে আমি বলছি। সিইওর সাথে তার বচসাও রয়েছে ফর্ম 6 জমা নিয়ে। পরবর্তীকালে দিল্লির নেতাদের দিয়ে ফোন করিয়ে অমিত মালব্য নিজে ফোন করে জোর জবরদস্তি এখানে ফর্ম 6 জমা করিয়েছে। ফর্ম 6 মানে নিউ ভোটার। ফর্ম 6 যদি নিউ ভোটার হয়, তাহলে অ্যানেক্সার 4 জমা দিতে হবে। অ্যানেক্সার 4 জমা দেয়নি, তার মানে নিউ ভোটার নয়। তার মানে হয় এদের কোথাও না কোথাও ভোটার লিস্টে নাম রয়েছে, আইনত ফর্ম 8 ফিল করার কথা, কিন্তু ফর্ম 8 ফিল করে
নির্বাচন কমিশনটা এদের বাপের সম্পত্তি। জ্ঞানেশ কুমার এদের কৃতদাস, এদের তল্পি বাহক। যা বলবে দিল্লির প্রভুরা, নরেন্দ্র মোদী, অমিত শাহ যা বলে দেবে তাই করবে। ফর্ম 6 ফিল আপ করে জোর জবরদস্তি বিহার ইউপি ভোটার অ্যাড করে তৃণমূল কংগ্রেসকে হারাতে হবে। কিছু নাম ডিলিট করো আর কিছু নাম অ্যাড করো। একই জিনিস মহারাষ্ট্রে হয়েছিল। মহারাষ্ট্রে নির্বাচন হয়েছিল লোকসভার মে মাসে, আর বিধানসভার নির্বাচন হয়েছিল অক্টোবর মাসে। জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 5 মাসে 40 লক্ষ ভোটার অ্যাড করেছিল। যেটা 4 বছরে মহারাষ্ট্রে হয়নি, সেটা 4 মাসে হয়েছে। 40 লক্ষ ভোটার 4 থেকে 5 মাসে অ্যাড করেছিল। দিল্লির ভোটার লিস্টে প্রায় 5 লক্ষ নতুন ভোটার অ্যাড করেছিল। এইভাবেই তো অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়েছে, এইভাবেই হরিয়ানা বিজেপি দখল করেছে। মানুষ ভাবে বিজেপির কাছে কি জাদুবাটি আছে, বিজেপি দিচ্ছে। নির্বাচন কমিশন বিজেপিকে দেখাচ্ছে, নির্বাচন কমিশন ভোট করে বলে দিচ্ছে। আজকে একমাত্র বাংলা যেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে একটা আমরা বস্তু তৈরি করবো। অমিত শাহ দুদিন আগে একটা সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছে, बंगाल में खाली दिक्कत क्यों हो रहा है, बाकी तो कहीं नहीं हो रहा। बंगाल में इसलिए दिक्कत हो रहा है क्योंकि लॉजिकल डिस्क्रिपेंसी और कहीं नहीं आप बंगाल में लिए, बंगाल में लगा। बंगाल की 1 करोड़ 20 लाख लोगों को आप लॉजिकल डिस्क्रिपेंसी में डाल के रखे और जोर जबरदस्ती उनका नाम काटने का प्रयास किया। दिक्कत इसलिए बंगाल में हो। केरलाয় लॉजिकल डिस्क्रिपेंसी বলে কোনো বস্তু নেই। বিহারে নির্বাচন হয়েছে 3-4 মাস আগে, লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে কোনো বস্তু ছিল। গুজরাট, উত্তরপ্রদেশ যেখানে এসআইআর হচ্ছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে কোনো বস্তু নেই। একমাত্র বাংলার ক্ষেত্রে হয়েছে। এরা কখনো দোষ দিচ্ছে ইআরওকে, কখনো দোষ দিচ্ছে বিএলও। ট্রেনিং হয়েছিল বিএলওতে। এই কারণেই তো আমরা অপরিকল্পিত এসআইআর এর বিরোধিতা করেছি, যে আপনি 2 বছর ধরে সময় নিয়ে এসআইআর করুন। আজকে যে 200 জন মারা গেছে, যারা আত্মঘাতী হয়েছে, এই মৃত্যুর দায় কার? অমিত শাহ, দেশের প্রধানমন্ত্রী এবং চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার। তার সঙ্গে সাধারণ রয়েছেন এখানকার সিইও। 200 জন মারা গেছে, তাও এদের লজ্জা নেই। দেশটাকে কার্যত পৈতৃক সম্পত্তি বানিয়ে নিয়েছে। সুপ্রিম কোর্টের গাইডলাইন মানে না। সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে কোন রকম যেই কেসগুলো জুডিশিয়াল অফিসাররা যে কেসগুলো নিষ্পত্তি করেছে, কোন রকম অ্যাপিল গ্রহণ করা হবে না। তারপরেও সিইওর অফিসে অ্যাপিল জমা দেওয়া হচ্ছে। সুপ্রিম কোর্টকে ভুলো আঙুল দেখাচ্ছে ইলেকশন কমিশন আর সিইওর অফিস।